আবারও তোমাদের প্রিয় ইউআরডি স্টাডি বাংলা চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। ওয়েলকাম প্রত্যেককে। আজ ত্রিপুরার জিকে নিয়ে ক্লাস নাম্বার 2 তোমাদের সামনে আলোচনা করব। সেখানে ভালো করে তোমরা ভিডিওটি লক্ষ্য রাখবে। অনেক ইম্পর্টেন্ট তথ্য রয়েছে। যদি এইগুলোর বিষয়ে তোমাদের জানা থাকে, ত্রিপুরার জিকে রিলেটেড যে কোনো প্রশ্ন আসুক না কেন, তোমরা সেই প্রশ্নগুলোর আনসার অনায়াসে করে নিতে পারবে। অলরেডি আমি পূর্ববর্তী সময়ে 2টি ভিডিও আপলোড করেছি আমাদের এই চ্যানেলের মধ্যে। যারা যারা এই ভিডিওটি দেখুন অবশ্যই দেখে নেবে। সেখানে ত্রিপুরা জিকে অপশন রয়েছে এবং ত্রিপুরার ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ক্লাস নাম্বার 1 বলে সেখানে অপশন পেয়ে যাবে। সেখানে তোমরা সেটি দেখে নেবে। তো ত্রিপুরা জিকে এমন একটি বিষয় যে বিষয়গুলো ত্রিপুরার যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে আমরা সেই বিষয়টি আমরা দেখতে পাই। তো সেই বিষয়টি খুব ইম্পর্টেন্ট, তাই তোমাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করছে। ত্রিপুরা টিপিএসসি এক্সাম হোক, তাছাড়া রিসেন্ট তোমাদের এই টিটিএডিসি যে নোটিফিকেশন পাবলিশ করেছে সেখানে ত্রিপুরার জিকে রয়েছে। তাছাড়া জেল পুলিশ যারা যারা রিটেন এক্সামিনেশন দেবে সেখানে ত্রিপুরার জিকে রয়েছে। তো খুব ইম্পর্টেন্ট বিষয়টা। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবে। তো দেখে নিচ্ছি প্রথম কি কোয়েশ্চেন রয়েছে। দ্য হাইকোর্ট ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, অর্থাৎ ত্রিপুরা হাইকোর্ট কখন স্থাপিত হয়েছিল? 2013। হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন? দীপক গুপ্তা। আমি খুব লেন্দি করবো না, বিষয়টা তোমাদের তাড়াতাড়ি বলার চেষ্টা করবো। দ্য ফার্স্ট রেল সার্ভিস থ্রু মিটার গেজ ট্র্যাক ওয়াজ স্টার্টেড ইন ত্রিপুরা ইন দ্য ইয়ার, সেটা ত্রিপুরা মিটার গেজ প্রথম কখন পরিষেবা চালু হয়েছিল? 1964। তারপর যে কোয়েশ্চেনটা হচ্ছে, দ্য ত্রিপুরা ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, অর্থাৎ ত্রিপুরা ইউনিভার্সিটি কখন প্রতিষ্ঠিত হয়েছিল? 1987। তারপর যে বিষয়টা, হু বিকাম দ্য ফার্স্ট সেন্ট্রাল মিনিস্টার অফ ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার প্রথম সেন্ট্রাল মিনিস্টার কে হন? প্রতিমা ভৌমিক। হু ইন্ট্রোডিউস স্টেট সিভিল সার্ভিস ইন ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার সিভিল সার্ভিস প্রথমে কে চালু করেছিলেন? বীরেন্দ্র কিশোর মানিক্য। তারপর হচ্ছে দরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ইজ, অর্থাৎ দরা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারটা কোথায় রয়েছে? সদর দপ্তর আমবাসা। তারপর হচ্ছে ফার্স্ট ইন্টিগ্রেটেড টি পার্ক ইন দ্য নর্থ ইস্ট রিজন ইজ ইন, সেটি হলো ত্রিপুরা। তারপর হচ্ছে দ্য আর্ম ফোর্স অ্যাক্ট 1958 ওয়াজ ফার্স্ট ফোর্স ত্রিপুরা ইন, সেটি আনসার হবে 1997। তারপর রয়েছে দ্য ফেমাস হজাগিরি ডান্স অফ ত্রিপুরা পার্সিয়ান টু, অর্থাৎ বিখ্যাত যে হজাগিরি নৃত্য সেটি কোন সম্প্রদায়? সেটি হলো রিয়াংস। তো আজ তোমাদের জন্য যে বিষয়টা রয়েছে সেটা আনসার আমি বলবো না, তোমরা কমেন্ট করবে প্রত্যেককে। সেটি হলো ত্রিপুরাতে কতটি উপজাতি সম্প্রদায়ের মানুষ রয়েছে? অবশ্যই তোমরা আনসারটি করবে। তারপর যে বিষয়টি রয়েছে, হু ওয়াজ দ্য ফার্স্ট লেফটেন্যান্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সেটি হলো লেফটেন্যান্ট গভর্নর হলো A.L. ডাইস। তারপর রয়েছে স্লেভারি প্র্যাকটিস ইন ত্রিপুরা ওয়াজ অ্যাবলিশড ইন 1878, অর্থাৎ 1817 সালে ত্রিপুরা দাসপ্রথা বিলুপ্ত করা হয় কার দ্বারা? মহারাজা বীরচন্দ্র কিশোর মানিক্য। তারপর রয়েছে হোয়েন ডিড বীর বিক্রম কিশোর মানিক্য ডাই, অর্থাৎ বীর বিক্রম কিশোর মানিক্য কখন মৃত্যুবরণ করেন? সেটি হলো 1947 মে মৃত্যুবরণ করেন। দ্য রাজবাড়ি ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড অ্যাট, অর্থাৎ রাজবাড়ি জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? সেটি হলো ত্রিপুরাতে। তারপর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটি হলো বন্ধুরা, ইন হুইচ ইয়ার বীরেন্দ্র কিশোর মানিক্য বিকাম দ্য কিং অফ ত্রিপুরা, অর্থাৎ কোন বছর বীরেন্দ্র কিশোর মানিক্য ত্রিপুরা রাজা হন? সেটা হলো 1990। তো আবার বলে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার অপিনিয়ন জানাবে। আর আজকের যে কোয়েশ্চেনটি তোমাদের জন্য রয়েছে সেটা হলো, ত্রিপুরাতে কয় ধরনের উপজাতি সম্প্রদায়ের মানুষ রয়েছে? অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ বন্ধুরা।